বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো সব দেশি শোল মাছ। বন্ধুরা, এই যে দেখতে থাকুন, সব দেশি শোল মাছ। বন্ধুরা, সবার আগে বলি, আমি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর আমি বরাবরের মতো সবসময় আপনাদের পাশে আছি। বন্ধুরা, আজকের টপিক হলো বৃষ্টির সিজন আসছে, আপনারা কিভাবে শোল মাছগুলা যত্ন নেবেন এবং শোল মাছ যাতে লাফ মেরে অন্যদিকে না যেতে পারে। বন্ধুরা, এই বৃষ্টির সিজনে আপনার বিজলি চমকালে অর্থাৎ আকাশে ডাক দিলে আপনার মাছ লাফ মেরে কিনারায় উঠে যাবে। কিনারায় উঠে যদি আপনাদের যদি নেটিং করা না থাকে, শোল মাছ কিন্তু মানুষের মতো হেঁটে চলে যায়, অনেক দূর পর্যন্ত যেতে পারে। বন্ধুরা, এই কারণে বলবো, আপনারা 5 হাতের যে নেটগুলি আছে, 5 হাত চওড়া, সেই নেটগুলি অবশ্যই পুকুরে ব্যবহার করবেন, তাহলে আপনার মাছ ইনশাল্লাহ থাকবে আর যাওয়ার ভয় থাকবে না। আর কিছুদিন পরে পরে আপনারা নেটগুলা চেক দিবেন, যাতে ইঁদুরে চিকায় আপনার নেটগুলা নষ্ট না করতে পারে বা ফুটো করে ফেললে সেটা চেক দেবেন। কেননা এই শোল মাছ আপনার একটা ফুটো পেলে সেই ফুটো দিয়ে একটা লেজ ধরে ধরে লাইন মেরে একদম চলে যাবে সব। একটা যদি বাইরে হয় তাহলে দেখবেন সব মাছ বের হয়ে গেছে। বন্ধুরা, এই কারণে বলি, আপনারা সবসময় নেটিং পদ্ধতিটা রাখবেন। এই যে দেখুন, সব শোল মাছ। বন্ধুরা, আর বৃষ্টির সিজনে যদি আপনার পুকুরে পার তলিয়ে যায় তাহলে খুব ভালো হবে, আপনার প্রাকৃতিক খাবারগুলো পাবে মাছে অনেক। তাই তাহলে আপনাদের খাবার খরচাটা একটু কম হবে। বন্ধুরা, কি বলবো, অবশ্যই মাছের যত্ন নেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সবাই যাদের বাড়িতে পুকুর আছে, অবশিষ্ট পুকুর আছে, যাতে কোনো ময়লা সয়লা ডোবাডাবি পাতা পড়ে, ময়লা সয়লা ফালায় সবাই, বাড়ির সবাই, আপনারা সেরকম ছোট্ট একটা পুকুর থাকলে 3% বা 4%, 5% যে পুকুরই থাক, আপনারা সেটা পরিচর্যা করে আপনারা অবশ্যই শোল মাছ চাষ করতে পারেন। আমি এবছর 2000 শোল মাছ ফেলাইছি পুকুরে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। 2000 শোল মাছে ইনশাল্লাহ আমার মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা প্রফিট হবে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। বন্ধুরা, আমি আমার মাছের যথেষ্ট কেয়ার নেই, মাছের কোনো রোগ জীবাণু আছে কি না, মাছের কোনো ক্ষত আছে কি না, পুকুরে কোনো পোকা আছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু একদম পরিষ্কার, এই যে দেখুন, তলি পর্যন্ত দেখায়। আর পুকুরে অবশ্যই তেলাপিয়া মাছ ছাড়বেন, তেলাপিয়া মাছ ছাড়ার পরে পুকুরে ডালপালা গোছ দিবেন, এরকম বাঁশ কুপে রাখবেন। কেননা বাঁশের ভিতরে যে একটা প্রাকৃতিক খাবার হয়, তো সেটার নাম হলো জো প্লাঙ্কটন। এই জো প্লাঙ্কটন এগুলো হলো তেলাপিয়া মাছ, তাই খুব পছন্দ করে। আর শোল মাছ ছাড়লে আপনার তেলাপিয়া মাছে পোনা ছাড়বে, সেই পোনা শোল মাছে খাবে, আপনাদের খাবার খরচ অনেক কম হবে। তাই বন্ধুরা, বেশি বকবক করব না, আপনারা অবশ্যই শোল মাছ চাষ করে দেখতে পারেন, অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ। আপনারা একটা বার করে দেখেন। আমি গত বছর ছোট করে করেছি, এবছর ইনশাল্লাহ বড় করে করেছি। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।